আগের ব্লগে বলেছিলাম আমাদের এখানে একটি সরস্বতী পূজা হচ্ছে। বলেছিলাম যে শিল্পী এসেছিল তার ব্যাপারে বলবো। যে শিল্পী এসেছিল তার নাম হচ্ছে রাজশ্রী ভৌমিক। ইনি আমাদের জি বাংলাতে বিভিন্ন ধরনের সিরিয়াল করেন এবং করেছেন। তিনি আমাদের এখানে গান করছেন, দেখতেই পাচ্ছেন। পেছনে মিউজিশিয়ানরা বাজাচ্ছে। খুব ভালো লাগছে এখানে এসে। আসলে এখন যিনি এসেছিলেন রাজশ্রী ভৌমিক, তিনি বলছেন নাকি আমাদের এখানে ওনার এসে খুবই ভালো লেগেছে। চলে আসা এখানে এত আন্তরিকতা পেয়েছি, এখানে এসে এতক্ষণ গল্প করছি। আপনারাই শুনুন উনি কি বলছেন। মনে হচ্ছে না আমি এত দূর থেকে অন্য কোনো পাড়ায় এসেছি, মনে হচ্ছে নিজের দাদা বৌদি নিজেদের ফ্যামিলির মধ্যে শো করতে এসেছি। সবাই খুব আপন, সবাই খুব ইজি। থ্যাংক ইউ সো মাচ। এই ক্লাবের প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেক সদস্যকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তারপর আমরা বরণ করে দিচ্ছি চন্দনের ফোঁটা দিয়ে পারমিতাদিকে, পারমিতা সেনগুপ্ত মহাশয়াকে এবং সাথে আমার প্রিয় দাদা শ্রী পলাশ সরকার মহাশয়কে। এরা এই আইডিয়া দেয় যে সিরিয়ালগুলি কিভাবে সহযোগে আমরা বরণ করে দিচ্ছি মাননীয় পার্থ পাল মহাশয়কে এবং তারপর পারমিতা সেনগুপ্ত মহাশয়াকে এবং তারপর শ্রী পলাশ সরকার মহাশয়কে। বরণ পর্বণের সাথে সাথে একটু করতালিটা চলুক সবাই। যারা এসেছে আমাদের মাঝে তারা সাধারণ কেউ নয়। আমি অন্তত অত্যন্ত আনন্দিত আজকে এই মানুষগুলোকে আমার মাঝে পেয়ে, আমাদের মাঝে এদের বরণ করে নেওয়া হয়ে গেলেই নাকি একটি নাট্য অনুষ্ঠিত হবে। দেখাই যায় কি নাট্য অনুষ্ঠিত হবে, নাকি প্রচুর দুঃখজনক একটি নাটক অনুষ্ঠিত হবে। কি একটা আওয়াজ হচ্ছে। বরণ পর্ব চলছে। বরণ পর্ব শেষ হয়ে যাওয়ার পরই আমাদের সেই নাট্য, দুঃখজনক নাট্যটা শুরু হবে। বরণ পর্বটাও চলছে। বরণ পর্ব ষাটে ঘুরেছে। সময় আমরা এই মুহূর্তে একটু বিলম্বিতভাবে চলছি, তাই আমি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে শুরু হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে। একটি ছেলে তার মাকে হারিয়ে ভিক্ষা করছে। ছোটতেই তার মা তাকে ছেড়ে চলে যায়। আমার দেখে অনেক দুঃখ হলো, তাই আমি তাকে কিছু টাকা উপহার দিলাম। দেখতেই পাচ্ছেন সে যাচ্ছে একটি পায়ে ভর দিয়ে। টাটা, নেক্সট ব্লগ।